Mang piso na to. Piso na to, piso. প্রণাম জানাই। তো আজকের যে স্ট্রাইক, এটা মূলত আমরা 8টা দাবি নিয়ে করছি। 1 নম্বর হচ্ছে যে গত 19 মে ভারত সরকার যে নোটিশ জারি করেছিল, নোটিফিকেশন দিয়েছিল যে ভারতবর্ষে বহিরাগত প্রায় 3 কোটি মতো অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, ওদেরকে যে যে রাজ্যেই আছেন সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওদেরকে চিহ্নিত করে ডিটেইন এবং ডিপোর্ট করার জন্য, এবং সেখানে বলা আছে যে 1 মাসের মধ্যেই তার অ্যাকশন নিতে হবে। কিন্তু অন্যান্য রাজ্যে দেখা গেলেও এই অ্যাকশন ত্রিপুরা রাজ্যে আজ অবধি দেখিনি। তাই আমরা জানতে চাই যে ত্রিপুরা সরকার কেন তার অ্যাকশন নিচ্ছে না, এটাই আমরা জানতে চাই। আমাদের অধিকার পাইতে, বেঁচে থাকার যে অধিকার, এটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস, এটাও যদি আমরা আন্দোলন করে আদায় করতে হয় তাহলে আমরা কোন স্বাধীন রাষ্ট্রে বাস করি, এটা আমরা জানতে চাই রাজ্য সরকারের কাছে। তার জন্যই, ওই অধিকার পাওয়ার জন্যই, এই সমস্ত দাবি করার জন্যই, এই সমস্ত সমস্যার বিচার পাওয়ার জন্যই আমরা আজকের এই রাস্তা অবরোধের আন্দোলন। আপনাদের দাবি দাবা যদি পূরণ না হয় আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন? আজকে আমরা 24 ঘন্টার বন্ধ দেখেছি। আমরা অলরেডি ডিসাইডেড, যদি এই 24 ঘন্টার বন্ধকে ত্রিপুরা সরকার কোনো গুরুত্ব না দেন বা ইম্পর্টেন্ট না দেন, আগামী দিনে ডাবলের পরে রিডাবল হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো রাজনৈতিক দল নয়, ইলেকশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয়, নির্বাচনে জেতা হারা নিয়ে আমাদের কোনো চিন্তা নয়, নির্বাচনে মাইলেজ পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন নয়। আমাদের দাবি যতদিন পর্যন্ত সমাধান না হবে, আমাদের সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে, আমাদের অধিকার যতদিন পর্যন্ত না পাবে, ততদিন পর্যন্ত মরিয়া হইয়া প্রয়োজনে করেঙ্গে ইয়া মরেঙ্গে আমাদের আন্দোলন চলতেই থাকবে, এটা কেউ রুখতে পারবো না। আমরা রাজনৈতিক নেতা নয় যে নির্বাচনের পরে আমাদের আন্দোলন মুছে যাবে, এটা আমাদের বলেছিলাম যে অন্যান্য রাজনৈতিক দলেরাও এই বর্মরাতে এরকম আন্দোলন করেছে, রাস্তা রোকো করেছে। হ্যাঁ, এনসি দেববর্মার নেতৃত্বে বিগত ইলেকশনের আগে একটানা 14 দিন রাস্তা রোকো আন্দোলন হয়েছিল। সেটাই আমি বলেছিলাম, ওরা রাজনৈতিক নেতা, রাজনৈতিক সেন্টিমেন্টের লোক, ওরা রাজনৈতিক গেম খেলে। জানি না ওদের বিষয়, রাজনীতির মাইলিসের জন্যই করতে পারে, তাও হইতে পারে। আমি বলবো না উনি রাজনৈতিক মাইলিসের জন্য করেছে, কিন্তু হইতে পারে। এটাই আমি একটু আগে বলেছিলাম যে আমরা রাজনৈতিক নেতা নই, রাজনৈতিক গেম আমরা খেলি না, রাজনৈতিক মাইলিসের জন্য আমরা করি না। এনসি দেববর্মা এখানেই প্রমাণ করে যে তার নির্বাচনের পরেই তার আন্দোলন নিস্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক মাইলিসের জন্য উনি হয়তো করেছেন, কিন্তু আমরা রাজনৈতিক মাইলিসের জন্য করিনি। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করব না, আমরা কাউকে বুথও চাইব না। আমাকে এমএলএ বানিয়ে দাও, আমাকে মন্ত্রিত্ব দাও, আমাকে চেয়ারম্যান মেম্বার দাও, নির্বাচিত করেন, এটা আমরা বলবো না। আমরা শুধু বলবো আমাদের অধিকার দিতে হবে। যতদিন পর্যন্ত অধিকার পাচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে, কেউ রুখতে পারবে না। এনসি দেববর্মা রাজনৈতিক মুনাফাতে সে রাস্তা রোকো আন্দোলন 14 দিন না, 14 দুগুণে 28 দিন করতেই পারে, কিন্তু নির্বাচনের পরে
যারা রাজনৈতিক উদ্দেশ্যে এইরকম আন্দোলন করে থাকেন, নির্বাচনের পরেই তাদের চেহারা বোঝা যায়, দেখা যায়, কিন্তু আমরা এই উদ্দেশ্যে করছি না। আমরা এই 24 ঘন্টা যে বন্ধ যে ডাকা হয়েছে অলরেডি, সেটা আমরা সকলেই জানি। এই বন্ধে এখন পর্যন্ত যা পরিস্থিতি, এখন পর্যন্ত ইট ইজ আন্ডার কন্ট্রোল। আমাদের জিরানিয়ায় 2-3টা জায়গাতে রাস্তা অবরোধ আছে, বিভিন্ন সাব ডিভিশনের, আমাদের পার্শ্ববর্তী সাব ডিভিশনগুলোও খবর নিয়েছি, ওদের ওখানেও অলরেডি অবরোধ আছে। তার ফলে আপনারা দেখতে পারবেন যে গাড়ি ঘোড়ার মুভমেন্টও অ্যাজ ইউজুয়াল কম আছে। পাবলিক অ্যান্ড প্রাইভেট কার্স এগুলো অনেকটা কম। যেগুলো ইমার্জেন্সি ভেহিকলস, যে অ্যাম্বুলেন্স বা অন্যান্য কিছু কার্স, এগুলো চলছে, এগুলোকে ওরা অ্যালাউ করছে। আর এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার কোনো আমাদের কাছে নিউজ নেই এখন পর্যন্ত। তো আশা করছি এইভাবে যদি কাটিয়ে নিতে পারি। সকাল কয়টা থেকে স্যার? সকাল 6টা থেকে শুরু হয়েছে। আমাদের এখানে আরক্ষা দপ্তর থেকে অলরেডি সিকিউরিটি স্টাফ মোতায়েন করা আছে। তো সাধারণ মানুষের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই, সবকিছু আন্ডার কন্ট্রোলেই চলছে। তো ভয় পাওয়ার কিছু নেই, জনজীবন যেভাবে চলছে চলবে, শুধু হয়তো গাড়িটার মুভমেন্ট হবে এতটুকু। এতে করে তো মানে যাত্রী দুর্ভোগ একটা রয়ে যাচ্ছে। যাত্রী ওই যতটুকু ইমার্জেন্সি যেগুলো আছে ওগুলো হয়তো কিছু হয়ে যাবে, আর বাকিটা ইট ডিপেন্ডস আপন দ্য পার্টি হু আর ব্লকিং দ্য রোড। না সমস্যা বলতে রাত্রে আইসি এখন ওইখানে রাত্রের থেকে 5:30। আচ্ছা, এখন তো প্রায় বেলা বাজে, মনে হয় 8টা করে মনে বাজে। তো এখন কি আপনার রান্না বাড়া করে এখানে খাবেন? আর কি করবো, মনে তো বাড়ি আর গাড়ি তো এখানে। কোন জায়গা থেকে আইছেন? আমি আইসি লংশিলং। কই যাবেন? রামু আগরতলা। কি আছে গাড়িতে মাল? কাঁচা মাল আছে, সিমেন্ট আছে, ডিজেলও আছে। তো এই যে কাঁচামাল গুলা তো এখানে যে মানে থাকতেছে, এগুলো নষ্ট হইতেছে, পচতেছে। নষ্ট হলে তো আর কিছু করার নেই, ড্রাইভারের তো কষ্ট আর কে বলবো। কি নাম আপনার? আমার নাম বিমল সরকার। আপনার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সিদাইমাগুর। আচ্ছা, তো কি মনে করতেছেন এই যে বন্ধ, এটা কি মানে মানুষজনের মানে ভালোর জন্য হইতেছে না আলটিমেটলি মানুষের মানে ক্ষতি হইতেছে এই বন্ধ? যারা ডাকছে তারা লাগে ভালো, আমার লাগে তো কষ্ট না।